আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছো? আমি আজ 43তম বিসিএস পিলি প্রস্তুতি গণিতের চূড়ান্ত সাজেশন নিয়ে হাজির হয়েছি, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। 1 থেকে 25 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 9টি। 1 থেকে 50 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 15টি। 1 থেকে 50 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 15টি। 1 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 25টি। নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা? 47। মৌলিক সংখ্যা বলা হয় ওই সংখ্যাকে যে সংখ্যা ওই সংখ্যা এবং এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। √2 সংখ্যাটি কোন ধরনের সংখ্যা? অমূলত সংখ্যা। 72 সংখ্যাটি মোট ভাজক সংখ্যা আছে 12টি। 72 সংখ্যাটির মোট ভাজক সংখ্যা আছে 12টি। 100 টাকার 100% কত টাকা? 100 টাকা। 100 টাকার 100% মানে কি? 100 গুণন 100%, তাহলে 100/100। 100 কাটা গেলে থাকে কি? 100। তাহলে কি 100 টাকার 100% কত টাকা? 100 টাকা। অনুপাত কি? একটি ভগ্নাংশ। 1 মিটার সমান কত ইঞ্চি? 39.37 ইঞ্চি। 1 মিটার সমান কত ইঞ্চি? 39.37 ইঞ্চি। 1 নটিক্যাল মাইলে কত মিটার? 1 নটিক্যাল মাইলে কত মিটার? 1853.18 মিটার। 1 গ্যালনে কত লিটার? 455 লিটার। 100 গ্যালনে কত লিটার? 455 লিটার। 1 বর্গ ইঞ্চি কত বর্গ সেন্টিমিটারের সমান? 6.45 বর্গ সেন্টিমিটার। 1 মিলিয়ন কত? 1 মিলিয়ন সমান 10 লক্ষ। 1 বিলিয়ন কত? 100 কোটি। 1 বিলিয়ন সমান কত? 100 কোটি। 90 ডিগ্রি কোণের সমপূরক কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোণের সমপূরক 90 ডিগ্রি হবে। কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির মোট পরিমাণ কত? 360 ডিগ্রি। 360 ডিগ্রি। কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির মোট পরিমাণ কত? 360 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটি প্রত্যেকটি সূক্ষ্মকোণ। দুই সমকোণ অপেক্ষায় বড় ও 4 সমকোণ অপেক্ষায় ছোট কোণকে বলে প্রবৃদ্ধ কোণ। 2 সমকোণ অপেক্ষায় বড় ও 4 সমকোণ অপেক্ষায় ছোট কোণকে বলে প্রবৃদ্ধ কোণ। একটি সরল রেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যাবে? 2টি। ত্রিভুজের বৃহত্তর বাহু সংলগ্ন কোণদ্বয় সূক্ষ্মকোণ। একটি বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাকে বলে জ্যা।
কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22/7। কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22/7। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? 9 গুণ। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? 9 গুণ। এক সমকোণ সমান কত? এক সমকোণ সমান কত? 90 ডিগ্রি। দুই সমকোণ সমান হবে 180 ডিগ্রি। বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র। বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র। পৃথিবীর দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য 1 ডিগ্রি হলে ওই স্থানের সময়ের পার্থক্য কত? 4 মিনিট। পৃথিবীর দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য 1 ডিগ্রি হলে ওই স্থানের সময়ের পার্থক্য কত? 4 মিনিট। দুটি সন্নিহিত কোণের সমষ্টি 2 সমকোণ হলে একটিকে অপরটির কি কোণ বলে? সমপূরক কোণ। দুটি সন্নিহিত কোণের সমষ্টি 2 সমকোণ হলে একটিকে অপরটির কি কোণ বলে? সমপূরক কোণ। যদি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হয় তবে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে √3/4 a স্কয়ার। 1 + 2 + 3 + +100 = কত? 1 থেকে 100 পর্যন্ত যোগফল হবে 5050। 1 + 2 + 3 + +99 এর যোগফল কত? 4950। 4950। তো সংখ্যাটি বের করার সূত্র হচ্ছে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ভাগ 2 গুণন পদ সংখ্যা। তাহলে এইটা এখন 100 গুণন 100 ভাগ হচ্ছে 2। তাহলে এখন আমি এই 100কে 2 দিয়ে কাটাকাটি করলে হয় 50। 101 গুণন 50, এটা গুণফল হচ্ছে 5050। 5 থেকে 35 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? 620। a + 1/p + 1/p = 3 হলে p4 + 1/p4 কত? তো আমি এই অঙ্কটি একটি শর্ট একটি টেকনিকে করিয়ে দেব, তো পরীক্ষার হলে খুব তাড়াতাড়ি করতে পারবেন। তো যে মানটা দেওয়া, এখানে যদি 4 থাকে, যে মানটা দেওয়া থাকবে n² - 2, এই জায়গায় যদি প্লাস থাকে এই জায়গায় মাইনাস হবে, আর এই জায়গায় মাইনাস থাকলে এই জায়গায় প্লাস হবে। স্কয়ার মাইনাস সূত্রের 2। তো এখানে n এর যে মানটা দেওয়া থাকবে ওই মানটা বসাইতে হবে। তো এখানে মান দেওয়া আছে কত? এই জায়গায় মান দেওয়া আছে হচ্ছে 3। তাহলে 3 উপরে স্কয়ার মাইনাস 2 স্কয়ার 2। তাহলে 3 উপর স্কয়ার মানে 3 গুণন 3 9 2 স্কয়ার 2। 9 থেকে 2 বাদ দিলে কত? 7 স্কয়ার মাইনাস 2। 7 গুণন 7 7 7 49 মাইনাস 2। 49 থেকে 2 বাদ দিলে 47। তাহলে এর সঠিক অ্যান্সার হবে 47। এই শর্ট নিয়মে অঙ্ক করতে হবে, তাহলে পরীক্ষার হলে কি সময় বাঁচবে। বার্ষিক শতকরা 10 টাকা হার সুদে মূলধন কত বছরে সুদ আসলে দ্বিগুণ হবে? তো এ ধরনের যে কোনো অংশ 10 গুণ 5 গুণ 20 গুণ যাই থাক না কেন, শর্ট একটি টেকনিকের মধ্যে অঙ্ক করতে হবে। সুদে মূলে যত গুণ, সুদে মূলে যত গুণ, সুদে
মূলে যত গুণ, সুদে মূলে যত গুণ মাইনাস 1 গুণন 100 ভাগ দিতে হবে সুদের হার। সুদের হার সুদের হার সুদ মিলে এখানে কি দেওয়া আছে 2 গুণ মাইনাস 1 গুণন 100, সুদের হার দেওয়া আছে 10 টাকা। তাহলে এখানে 1 গুণন 110, তাহলে 10 10 100, তাহলে এখানে উত্তর হবে 10 10, উত্তর হবে 10 বছর। 10 বছর। একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো তাহলে 8% লাভ হতো। মোটরসাইকেলটির ক্রয় মূল্য কত? তো এখানে 8% লাভ করতে হলে ওই 12% যে ক্ষতি হয়েছে সেটাও কি লাভ, ক্ষতি পূরণ করে তারপরে কি হবে লাভ করতে হবে। তাহলে 12% প্লাস 8% সমান সমান 20%। 20% সমান সমান 20% সমান সমান কত 1200। 20% সমান সমান কত 1200। 1% সমান সমান 20 1200, তাহলে 100% সমান সমান কত 1200 গুণন 100 নিচে 20, 5 20 100, 5 20 কত 100, 5 12 60, তাহলে 6000 টাকা। তাহলে মোটরসাইকেলটির ক্রয় মূল্য হবে 6000 টাকা। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 47 হলে বড় সংখ্যাটি কত? অঙ্কটি যদিও অনেক ছোট মনে হইতেছে, এ ধরনের ছোট ছোট অঙ্কই বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসে থাকে, তবুও আমরা কি ভুল করে নেই। তো এ ধরনের অঙ্কতে যদি বড় সংখ্যা বের করতে বলে তাহলে যে সংখ্যা দেব তার সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলেই বড় সংখ্যাটি বের হয়ে যাবে। 47 যোগ 1 ভাগ 2 বের করলে কি বড় সংখ্যা। তাহলে 47 আর 1 হচ্ছে 48, 48 2 দিয়ে ভাগ করলে 24 দুগুণা 48, তাহলে বড় সংখ্যাটি হবে কত 24। তাহলে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 47 হলে বড় সংখ্যা কত 24। আর ছোট সংখ্যা বের করতে বললে শুধু 1 মাইনাস করতে হবে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি ও প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে? অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এই অঙ্কটি খুবই একটি শর্ট টেকনিকের মাধ্যমে করব। সূত্রটা হচ্ছে a প্লাস বি প্লাস এ বি বাই 100, বৃদ্ধি পেলে প্লাস আর হ্রাস পেলে মাইনাস হবে। যেহেতু প্রথমে বৃদ্ধি পাইছে 20%, 20 প্লাস মাইনাস 10% প্লাস 20 গুণন মাইনাস 10 নিচেলি 100, তাহলে এখানে হবে 20 মাইনাস 10 প্লাস প্লাস মাইনাস 200 100 নিচে কত 100,
20 থেকে 10 বাদ দিলে 10 মাইনাস 100 দুগুণে 200 মাইনাস 2, তাহলে এই 10 থেকে 2 বাদ দিলে 8, যেহেতু এখানে প্লাস চিহ্ন এসেছে তাহলে কি 8% বৃদ্ধি পাবে, 8% বৃদ্ধি পাবে। একটি সংখ্যা 650 হতে যত বড় 820 হতে তত ছোট সংখ্যাটি কত? সংখ্যাটি হলো, এটা একটি শর্ট টেকনিকের মাধ্যমে করব, সেটা হচ্ছে দুটি সংখ্যা যোগ করব, যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করে দেব। 820 যোগ 650 ভাগ 2, 820 ও 650 যোগ করলে হয় 1470, 1470 ভাগ 2, 1470-এ যদি 2 দিয়ে কাটাকাটি করি তাহলে হয় 735, সঠিক উত্তর হবে 735। তাহলে সঠিক উত্তর হবে কত? 735। পরপর 3টি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত? তাহলে আমরা এই অঙ্কটি খুবই একটি সহজ নিয়মের মাধ্যমে করব। নিয়মটি হলো 1 গুণন 2 গুণন 3। এটা কি পরপর সংখ্যা হইলো 1 2 3 পরপর সংখ্যা, তাহলে 2 এর সাথে 1 গুণন করলে 1, তাহলে 3 দুগুণা কত? 6। শর্তটি কি মেলে না, আমাদের হয়তো 3টি সংখ্যার গুণফল 120, তাহলে আমরা প্রথম সংখ্যাটি কেটে দিলাম। 2 গুণন 3 গুণন 4, 3 দুগুণা কত? 6, তাহলে 4 6 কত? 24। এখন আমাদের কি হয়নি? শর্তটা পূরণ হয়নি, তাহলে আমরা সামনে থেকে আরেকটি সংখ্যা বাদ দিলাম, তাহলে 3 গুণন 4 গুণন 5, তাহলে 3 4 12, 5 12 কত? 60। এখনও আমাদের কি শর্তটি পূরণ হয়নি, তাহলে আমরা সামনে থেকে আরেকটি সংখ্যা বাদ দিয়ে দেব, তাহলে 4 গুণন 5 গুণন 6, 4 5 20 আর 6 20 120। এখন আমাদের কি সংখ্যাটি পূরণ হয়েছে। এটি কি বলছে যে পরপর সংখ্যা, তাহলে 4 5 6 পরপর সংখ্যা, গুণফল কত হয়েছে? 120, এবং এদের বের করতে বলছে কি? যোগফল। তাহলে সংখ্যা 3টির যোগফল 6 4 যোগ 5, 6 আর 4 10, 10 আর 5 15। তাহলে পরপর 3টি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল হবে 15। একটি লেবু 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রয় করলে লাভ কত? লাভ হবে, এটা অঙ্ক করতে হবে শর্ট টেকনিকে। বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা গুণন 100 ভাগ দিতে হবে ছোট সংখ্যা দিয়ে। তাহলে এখানে বড় সংখ্যা হচ্ছে কত? 5, ছোট সংখ্যা 4 গুণন 100 ভাগ দিতে হবে ছোট সংখ্যা দিয়ে। এই 4 আর 5-এর মধ্যে ছোট সংখ্যা হচ্ছে 4, তাহলে 5 থেকে 4 বাদ দিলে 1, 100, নিচে কত? 4, 4 25 100, তাহলে 25% লাভ হবে, 25% লাভ হবে। সঠিক উত্তর হবে 25%। টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? শতকরা লাভ হবে, সেই শর্ট টেকনিকে অঙ্কটা করব। বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা গুণন 100, নিচে হচ্ছে ছোট সংখ্যা, তাহলে বড় সংখ্যা হচ্ছে 3 মাইনাস 2 গুণন 100, নিচে ছোট সংখ্যা। তাহলে
1 গুণন 100 ভাগ 2, 50 দুগুণে 100, তাহলে লাভ হবে কত? 50%। উত্তর হবে 50%। পরপর 10টি সংখ্যার প্রথম পাঁচটির যোগফল 550 হলে শেষ 5টির যোগফল কত? এই ধরনের অঙ্ক আসলে বাদে খুব শর্ট টেকনিকে করবেন। সেটা হচ্ছে গিয়ে যে 5টির সংখ্যা যোগফল দেওয়া থাকবে সেই সংখ্যাটা আগে লিখে ফেলবেন। এখানে দেওয়া আছে 550, আর যে কয়টা সংখ্যার বের করে দেবে সেই সংখ্যাটাকে শুধু কি করে দেবেন? স্কোয়ার করে দেবেন। এখানে শেষ 5টি সংখ্যার যোগফল বের করতে 5টা কি করে দেবো? স্কোয়ার করে দেবো। তাহলে কি আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে কত? 550 যোগ 5-এর উপর স্কোয়ার মানে কি? 25। তাহলে 550 আর 25 যোগ করলে হচ্ছে 575। 575 এটা সঠিক উত্তর হবে। শেষ 5টির যোগফল 575। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবার জন্য শুভকামনা রইল।